চট্টগ্রামে একে খান ইউসেফ পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। একে খান ইউসেফ পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর প্রকৌশলী কামরুল আহসান রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসেফ চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার এবং একে খান ইউসেফ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদ আলম। আলোচনা সভায় বক্তারা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও অর্জনের প্রশংসা করেন। চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে দিনব্যাপী শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। মহামাতৃপক্ষের সূচনা লগ্নে গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে মহালয়া আগমনী সুরে চণ্ডীপাঠে অংশ নেন অধ্যাপক জয়প্রকাশ দে, সৃজন রায় সহ অনেকে। সাংস্কৃতিক সম্পাদক দিলীপ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রুভেল দে। এতে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক সঞ্জয় প্রসাদ মল্লিক, প্রচার সম্পাদক শিমুল মুখুরি, সদস্য উত্তম বিশ্বাস, সিআইপি সহ অনেকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা ও তালিমুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে নগরীর শিল্পকলা একাডেমিতে এসব কর্মসূচি পালিত হয়। পরিষদের প্রধান খাদেম আর কামরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বেলায়েতুল্লাহ খান, সৈয়দ নাইম রহমান মাইজভান্ডারী, সৈয়দ মুফতি নিয়াজুল হক চিশতি ও সৈয়দ এরশাদুল্লাহ সুলাইমান ইসাপুরী সহ অন্যরা। কর্মস্থলে যোগদান করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেন চট্টগ্রাম সীতাকুণ্ডের নবাগত উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন। অভিযানে অনিয়মের দায়ে সীতাকুণ্ডের বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে 2 প্রতিষ্ঠানকে সতর্কতামূলক 1500 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান, সিএম ফিল্ড অফিসার প্রকৌশলী সজীব চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে সরকার, জানালেন নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান। দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই যথেষ্ট, মন্তব্য জয়নুল আবদিন ফারুকের। সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির দাবি যৌক্তিক, কতটুকু বাড়ানো হবে সিদ্ধান্ত নেবে কমিটি। এবং রংপুরের সরকারি বিদ্যালয়ের পুরনো ভবনের জীর্ণ দশা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে অভিভাবকরা।